সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। চলো দেখি আমাদের আজকের ক্লাসে কি থাকছে। আমরা আগে ক্লাসে ইউনিট 4 বা লেসন 5 ইউনিট 4 লেসন 5 পড়েছিলাম। সেটার আমরা যে কিছু অ্যাক্টিভিটিস থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেই কাজটা আমরা আজকে এই ক্লাসে করবো। এই জন্য বলে থাকি এটা কি আমাদের ওই ইউনিট ওই লেসনের সেম ইউনিটের পার্ট 2। ঠিক আছে, তো ক্লাস শুরু করে দিচ্ছি। আগে বলেছি কী করেছি আমরা, ইউনিট 4 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, এই কাজটা আমরা আগের ক্লাসে করেছিলাম। তাহলে আজকে কী শিখবো? ইউনিট 4 লেসন 5 সেম ইউনিট থাকছে, সেম লেসন থাকছে। আমরা সেটার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আনসারিং কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি। তো এই ছিল আমাদের প্যাসেজের ছবিটা দেওয়া আছে যারা ছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে, সবাই এই প্যাসেজটা আবার পড়ে নিবে, কারণ এই এক্সামে পরীক্ষায় কিন্তু আমাদের কী থাকবে, প্যাসেজ তো দেওয়া থাকবে, ওখান থেকে আমরা দেখে দেখে অ্যান্সার করবো। তাহলে এখন যেহেতু আমরা এই কাজগুলো করব, এক্সাম উপযোগী কাজগুলো, তাহলে আমাদের প্যাসেজটা আবার আমরা কী করব, পড়ে নিব। ঠিক আছে, আশা করি সবার হয়েছে। এখন আসো, প্রথমে শুরু করছি আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ওকে, very few festivals are as dash as Independence Day. চারটা অপশন: more significant, most significant, significant, insignificant. চারটা অপশন, এখানে খুব সহজেই একটা বাদ দেওয়া যায়, ইনসিগনিফিকেন্টটা ইজিলি বাদ দেওয়া হচ্ছে, কিন্তু বাকি তিনটার মধ্যে একটু গ্রামাটিক্যালি একটু ঝামেলা আছে। যেমন সিগনিফিকেন্ট, এটা আবার 2 নম্বরটা বাদ দেওয়া যাচ্ছে, কারণ ইনসিগনিফিকেন্ট। তাহলে আমরা 2 আর 4 বাদ দিলাম, বাকি থাকে সিগনিফিকেন্ট আর একটা মোর সিগনিফিকেন্ট। এখন তুমি কোনটা দিবে, শুধু সিগনিফিকেন্ট নাকি মোর সিগনিফিকেন্ট? ঠিক আছে, এখানে একটু গ্রামাটিক্যাল বিষয় হচ্ছে যেটা, এই যে এজ আর এজ দেখতে পাচ্ছ, এই 2 এজের মাঝখানে গিয়ে জাস্ট নর্মাল একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগে। এই যে সিগনিফিকেন্ট আছে, এর সামনে পিছিয়ে কিছু থাকবে না, কারণ এখানে মোর লেখা আছে, তো এই জন্য আমরা এটা দিতে পারছি না, কারণ এজ সিগনিফিকেন্ট এজ এরকমটাই হবে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 3। তারপরটা দেখো, তোমার লেখা আছে অন 26th March people of all walks of life pay tribute to the 26শে মার্চ সকল শ্রেণীর মানুষ সম্মান প্রদর্শন করে বা সম্মান দেখায় কাদের প্রতি? মার্টার্স ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মার্টার্স অফ, আচ্ছা এখানে একটা অফ হবে, মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মার্টার্স অফ ম্যাস মুভমেন্ট, মার্টার্স অফ লিবারেশন ওয়ার, মার্টার্ড ইন্টেলেকচুয়াল, মানে ভাষা আন্দোলনের শহীদদের সম্মান জানায়? অবশ্যই না। মার্টার্স অফ ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এরকম এগুলো ওনাদের স্মরণে করে। মার্টার্স অফ লিবারেশন ওয়ার নাকি স্বাধীনতা যুদ্ধেরা শহীদ হয়েছিলেন তাদের জন্য, অথবা মার্টার্ড ইন্টেলেকচুয়াল মানে শহীদ বুদ্ধিজীবীদের জন্য। তো দেখো, আমি যদি মার্টার্স অফ লিবারেশন ওয়ার বলি, তাহলে এখানে এই পয়েন্টটাও চলে আসবে। তাহলে আমাদের বড় পয়েন্ট হচ্ছে লিবারেশন ওয়ার, যেটা সেটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখো ভেরিয়াস ডিসপ্লেজ আর অ্যারেঞ্জড টু দ্য স্পেকটেটরস, মানে দর্শকদের দেখানোর জন্য বা কী করার জন্য বিভিন্ন ধরনের ডিসপ্লে করা। ডিসপ্লে বলতে তো আমি আগেই বলেছি যে আমি কোনো কিছু প্রদর্শন করি, মানে না বিভিন্ন ধরনের অনেকগুলো মানুষ একসাথে মিলে হইতে পারে, সিঙ্গেলভাবে হইতে পারে, সবার সামনে বিভিন্ন গান বা পারফরমেন্স করা, যেটা বোঝায়। তো এখানে কী হবে, ইরিটেট করা, ইরিটেট মানে কাউকে খোঁচা দেওয়া বা বিরক্ত করা, এরকম। স্যাডেন, তাকে কষ্ট দেওয়ার জন্য। অ্যামিউজ, তাকে আনন্দ দেওয়ার জন্য, নাকি তাকে অ্যানয়, বিরক্ত করার জন্য? কোনটা হবে তাহলে? ইজিলি বোঝা যাচ্ছে আমাদের কোনটা হবে, অ্যামিউজ, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক আছে, চলো আগাই। আ পারসন ওয়াচিং অ্যান ইভেন্ট ইজ কল্ড, আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি ম্যাচিংয়ে করেছি, তাই না? তো দেখো, এখানে স্পেকটেটর বলা হয়, তাকে স্ট্রেঞ্জার বলা হয়, ইমিগ্রেন্ট বলা হয়, নাকি পার্টিসিপেন্ট বলা হয়? যারা প্রোগ্রাম দেখে তাদেরকে কী বলা হয়? ইজিলি বোঝা যাচ্ছে, এটা হবে স্পেকটেটর। ওকে, নাম্বার ই, 26 মার্চ ইজ অবজার্ভড ইন, কীভাবে এটা আমরা উদযাপন করে থাকি? ইন আ সিম্পল হয়, খুবই সহজভাবে হয়। বিফেটিং মানে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে করা হয়ে থাকে। আর নর্মাল ডের মতো করা হয়, নাকি অর্গানাইজড ওয়েতে গোছানোভাবে করা হয়? যাই বলেন, ইন আ বিফেটিং ম্যানার, অনেক বেশি জমকালো থাকে। ঠিক আছে,
এখন দেখো, ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস অফ ইন্ডিপেন্ডেন্স ডে আর অবজার্ভ টু, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় কেন? কেন করা হয়? টু স্প্রেড কালচারাল ভ্যালুজ অ্যারাউন্ড দ্য কান্ট্রি, সারা দেশে হচ্ছে সাংস্কৃতিক যে মূল্যবোধ আছে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য, ডিসপ্লে ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম দেখানোর জন্য, এনকারেজ পিপল টু পার্টিসিপেট ইন র্যালিজ, মানুষকে র্যালিতে জয়েন করা মানে উৎসাহিত করার জন্য, র্যালিতে মানে এই যে আমরা যে মিছিল টাইপের করি, ফোকাস অন দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ লিবারেশন ওয়ার, কোনটা বলেন তো? আমাদের সাহসী যে সংগ্রাম ছিল এবং তাদের যে এই যুদ্ধে তাদের স্যাক্রিফাইস করেছে, এই সবগুলোর উপর ফোকাস করার জন্য কি করা হয়? এই প্রোগ্রামটা করা হয়। তার মানে হবে নাম্বার 4। এটা দেখো, দ্য ফ্রেজ পাবলিক হলিডে মিনস, পাবলিক হলিডে বলতে কি বোঝায়? সরকারি ছুটির দিন বোঝায় না? দেখো, পাবলিক ডে মানে পাবলিকের দিন, ওয়ার্কার্স হলিডে যারা কাজ করে কর্মচারী তাদের ছুটির দিন, হলিডে অফ দ্য পাবলিক বা পাবলিকের হলিডে, ন্যাশনাল হলিডে জাতীয় ছুটির দিন। তাহলে এখানে আমাদের যেহেতু পাবলিক হলিডে বোঝাচ্ছে, এটা মিনিংটা হচ্ছে গিয়ে ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এনথুসিয়াজম? কোন শব্দ এনথুসিয়াজমের সাথে, মানে আমরা যে উৎসাহ, প্রবল উৎসাহ কথা বলেছিলাম বা উৎসাহ কথা বলেছিলাম, কোনটা মিনিংটা মিলে? ক্লোজেস্ট মিনিং সবচেয়ে ক্লোজ কোনটা হয়? এন্টারটেনমেন্ট আনন্দ দেওয়া, রিলাক্টেন্স কোনো জিনিসকে না করা, এগারনেস আগ্রহ, নাকি আনউইলিংনেস অনিচ্ছা, কোনটা হবে? খুব ইজি, এগারনেস হবে। এর বিষয় হচ্ছে ওয়ার্ডগুলোর মিনিং জানা থাকাটা জরুরি। আমরা তো এই ওয়ার্ডের মিনিং অলরেডি পড়েছিলাম, সেটা আমার জন্য কী হয়েছে? সহজ হয়েছে। ঠিক আছে? তো দেখবে সব নর্মালি 4টা অপশন থাকলে না, এখানে দেখা যাবে যে হচ্ছে 2টা অপশন ইজিলি বাদ দেওয়া যায়, তখন তুমি 2টার মধ্যে হচ্ছে একটু সময় দিয়ে বুঝে ওটা করতে হবে। ঠিক আছে? এখন দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ আ ডে হোয়েন, স্বাধীনতা দিবস হচ্ছে ওই দিনটা কি হয়েছিল তখন? ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যানাউন্সড, আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। উই গট ভিক্টরি, আমরা ওই দিন বিজয় লাভ করেছিলাম। আওয়ার কান্ট্রি বিকেম ফ্রি, ওই দিন আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। উই সিকিউরড ফ্রিডম, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কোনটা হবে? একটু কনফিউজিং হইতে পারে। বিজয় অর্জন করা কিন্তু বিজয় দিবস সেটা হচ্ছে 16 ডিসেম্বরকে বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের, ওই দিন আসলে কি হয়েছিল জানো? স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন, তারপরে যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে। এই জন্য এই 26শে মার্চকে বলা হয় স্বাধীনতা দিবস। ঠিক আছে? তারপর আসো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হোমেজ? সম্মান, সম্মান প্রদর্শন বা সম্মান কোনটার সাথে মিলে? হাউস, রিভারেন্স, মডেস্টি, আর্নেস্টনেস। মডেস্টি মানে ভদ্রতা, ভদ্রতা বোঝাচ্ছিল। হাউস তো বাড়ি বোঝাচ্ছে, তো হবেই না, ভদ্রতা হবেই না। আর্নেস্টনেস মানে বোঝাচ্ছিল আগ্রহ থাকে, এটা বোঝাচ্ছে। আসলে এটা হবে রিভারেন্স, মানে হচ্ছে গিয়ে এটা সম্মান প্রদর্শন করা। ঠিক আছে? মুখস্থ রাখবে, কিছু করার নেই যদি আনকমন মনে হয়। চলো আগাই। 26 মার্চ ইজ আ ডেস্ট ফেস্টিভ্যাল ডে। 26শে মার্চ হচ্ছে একটা কেমন উৎসাহের দিন, কেমন মানে অনুষ্ঠানের দিন? দেখো তো, রিলিজিয়াস, পলিটিক্যাল, সোশ্যাল, ন্যাশনাল। রিলিজিয়াস, পলিটিক্যাল, সোশ্যাল, ন্যাশনাল। কোনটা হবে বলো তো? জাতীয় উৎসব। কিন্তু এটা কোনো রাজনৈতিক উৎসব মনে করার কোনো সুযোগ নেই, এটা একটা জাতীয় উৎসব। দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে স্টার্টস উইথ, এই যে সেলিব্রেশনটা স্বাধীনতা দিবসের যে উদযাপনের যে শুরুটা কীভাবে হয় বলো তো? ক্লিয়ারলি মনে থাকার কথা। মিছিল হয়, গান স্যালিউট হয়, প্লেসিং রেস এট দ্য ন্যাশনাল মিউজিয়াম পেয়ার্ড বাই দ্য ডিফেন্স ফোর্সেস। কোনটা হবে? গান স্যালিউট দিয়ে শুরু হয়, তাই না? এবং 31 গান স্যালিউট, 31টা ফায়ার করা হয়। এখন দেখো, অন ইন্ডিপেন্ডেন্স ডে ভেরিয়াস ডিসপ্লেজ আর হেল্ড। স্বাধীনতা দিবসে বিভিন্ন ডিসপ্লে করা হয়। কেন? কোথায় করা হয়? অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে করা হয়, ইন দ্য স্ট্রিটস রাস্তায় করা হয়, ইন দ্য ডেকোরেটেড ভেহিকলস বিভিন্ন ধরনের যানবাহনে করা হয়, নাকি ন্যাশনাল স্টেডিয়াম? আমরা খুব সহজেই পড়েছি, ডিসপ্লেগুলো অবশ্যই কোথায় হয়? বড় জায়গা দরকার হয়, ন্যাশনাল স্টেডিয়ামে করা হয়ে থাকে। ঠিক আছে? ইলুমিনেট স্ট্যান্ডস ফর, আমরা অলরেডি বাংলা পড়েছি, মানে আলোকিত করা। তাহলে কোনটা হবে? পুট আউট মানে নিভিয়ে ফেলা, লাইট অন মানে জ্বালানো, পুট অন
মানে কোনো কিছু পরিধান করা, জুতা পরতে পারো, কাপড় চোপড় পরতে পারো, তাহলে পুট অফ মানে নিভিয়ে ফেলা, তাহলে কোনটা হবে? বা এটা পুট অফ মানে খুলে রাখা, আর পুট আউট মানে নিভিয়ে ফেলা, তাহলে আমাদের কোনটা হবে? লাইট অন। এই ধরনের কোয়েশনে কিন্তু থাকতে পারে, ইজিগুলোর সাথে একটা বা দুইটা হচ্ছে একটু এক্সট্রা। 7টা কোয়েশন তো তোমাদের, 5টা দেখা গেছে খুবই ইজি থাকবে বা পড়লেই পারা যাবে, আর 2টা একটু ক্রিয়েটিভ থাকবে, একটু মাথা ইউজ করে তোমাকে কী করতে হবে, ওইটা অ্যান্সারগুলো করতে হবে। এখন দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ ইন দ্য প্যাসেজ মিন? পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, সকল শ্রেণীর মানুষ, মানে এরা আবার ওয়াক মানে হাঁটা বুঝো না, এখানে বোঝাচ্ছে সকল শ্রেণীর মানুষ, সব শ্রেণীর মানুষ। অল দ্য অর্ডিনারি পিপল, সকল সাধারণ মানুষকে বোঝাচ্ছে, নাকি অল দ্য রিচ পিপল, সকল ধনী মানুষকে বোঝাচ্ছে, অল দ্য পুয়ার পিপল, সবচেয়ে গরিব মানুষকে বোঝাচ্ছে, নাকি অল ক্যাটাগরিজ অফ পিপল? এখানে সকল ক্যাটাগরি মানুষকে বোঝাচ্ছে, ধনী গরিব ছোট বড় সকল শ্রেণীর মানুষকে বোঝায়, এই জন্য বলা হচ্ছে অল ক্যাটাগরিজ অফ পিপল, কারণ এই প্রোগ্রামগুলোতে দেখা যায় সকল শ্রেণীর মানুষই কিন্তু আসে, ধনী গরিব সবাই মিলে। On the day, the dash pays homage to the martyrs first. সবার প্রথমে হচ্ছে কে হচ্ছে সম্মান প্রদর্শন করে, বলতে পারবে? আমরা বোঝাই যাচ্ছে, কারণ বাংলাদেশে দেশ প্রধানমন্ত্রী চালাইলেও কিন্তু পদের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, রাষ্ট্রপতি যাকে আমরা বলি। তার মানে এখানে হচ্ছে সম্মানটা আগে কে জানায়? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিন্তু আগে সম্মান জানায়, ঠিক আছে। এখানে দেখো, আর ডিপ্লোম্যাট ইজ এ পারসন হু, আমরা যে কূটনীতিক পড়েছিলাম অলরেডি, যারা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে করে বা অন্যান্য দেশের সাথে কথাবার্তা বলে এই দেশের প্রতিনিধি হিসেবে, এরকম। তাহলে কোনটা হবে? রিপ্রেজেন্ট হিজ অর হার ওন কান্ট্রি, রিপ্রেজেন্ট হিজ অর হার ওন ফ্যামিলি ইন এ ফরেন কান্ট্রি, ক্রিয়েটস অ্যানার্কি অ্যামং দ্য পিপল ফরেন কান্ট্রি। একটা মিনিং করে বলছি, তার নিজের দেশকে সে কী বলে এটাকে, রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে প্রতিনিধিত্ব করে। রিপ্রেজেন্ট হিজ অর হার ওন, নিজের ফ্যামিলি না। ক্রিয়েটস অ্যানার্কি, সে অরাজকতা শুরু করে দেশের মধ্যে, এরকমও না। বা বিদেশে গিয়ে অরাজকতা করে, এরকম করা যাবে? যাবে না। হাইলাইটস দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, সারা বিশ্বের মানুষের রাজনৈতিক এবং সামাজিক আগ্রহ বা সামাজিক সুবিধাগুলোকে প্রকাশ করে, এরকম না। সে হচ্ছে ডিপ্লোম্যাট, হচ্ছে ঠিক ওই দেশটাকে সে কী করে, প্রতিনিধিত্ব করে। ধরো আমাদের দেশের দূতাবাস, বলি না দূতাবাস থাকে অন্যান্য দেশে, তাহলে এখানে একজন ডিপ্লোম্যাট রাখতে হয়, কারণ ওদের সাথে যোগাযোগ রাখার জন্য, কারণ সে হচ্ছে আমাদের দেশের প্রতিনিধি হিসেবে ওখানে আছে, ঠিক আছে। এখন দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই কোয়েশ্চেনটা তো থাকেই বোর্ডে, কারণ হচ্ছে এই প্যাসেজটা, এই গল্পটা তোমাকে শোনানোর আসলে পারপাসটা, যে লিখেছে তার উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, সেটা টু হাইলাইট বাঙালি কালচার, আমাদের দেশের সংস্কৃতিকে সামনে তুলে ধরার জন্য, নাকি টু হাইলাইট দ্য সিগনিফিকেন্স অফ ভিক্টরি ডে, বিজয় দিবসের গুরুত্ব বোঝানোর জন্য, টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ 26 মার্চ, 26শে মার্চের অনুষ্ঠান উদযাপনটাকে ফোকাস করার জন্য, মানে মানুষের সামনে তুলে ধরার জন্য, টু হাইলাইট বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটা প্রকাশ করার জন্য। কোনটা হবে বলো তো? 26শে মার্চের যে প্রোগ্রামগুলো হয় সেটা ফোকাস করার জন্য। তো এই ছিল আমাদের এই প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাহলে আমাদের নেক্সট অবশ্যই কী থাকছে? কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। ওকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? আমাদের স্বাধীনতা দিবসের গুরুত্বটা কি? এটা তুমি কোয়েশ্চেনটা সরাসরি ওই প্যাসেজ থেকে পারবে না, কিন্তু প্যাসেজটা পড়ার পরে, অ্যাক্টিভিটিসগুলো করার পরে তোমাদের একটা কনসেপ্ট বিল্ড আপ হয়েছে, ওখান থেকে এটা অ্যান্সার করতে হবে। ওকে, দ্য আমারটার মতোই যেটা হবে এরকম না, কিন্তু এটা একটু ভিন্নতা হচ্ছে, চেঞ্জ আসতে পারে, কোনো সমস্যা, যদি গ্রামাটিক্যালভাবে কারেক্ট থাকে তাহলে তুমি মার্কস পাবে। দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্যাট আওয়ার কান্ট্রি ওয়াজ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অন দিস ডে ইন 1971। এটা মেন গুরুত্ব হচ্ছে এটাই, যে 1971 সালে এই দিনে আমাদের দেশটাকে স্বাধীন হিসেবে ঘোষণা করা হয়েছিল, এটাই হচ্ছে এটার গুরুত্ব। এগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, এর আগে বোর্ডে আসছে, বোর্ডের কোয়েশ্চেনগুলো তোমাদের করাই যাতে স্ট্যান্ডার্ডটা তুমি বুঝতে পারো কোয়েশ্চেনের। হাউ ডু উই পে হোমেজ টু দ্য মার্টার্স? আমরা মার্টারদের, শহীদদের কীভাবে স্মরণ করি, কীভাবে সম্মান প্রদর্শন করি? উই পে হোমেজ টু দ্য মার্টার্স বাই প্লেসিং ফ্লোরাল রিটস অ্যাট দ্য ন্যাশনাল মজোলিয়াম লোকেটেড অ্যাট সাভার। সাভার যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আছে, ওখানে আমরা ফুল রেখে, ফুলের তোড়া দিয়ে আমরা কী করি, শহীদদের সম্মান প্রদর্শন করি।
হো এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স ইন ন্যাশনাল স্টেডিয়াম, আমাদের জাতীয় স্টেডিয়ামে কারা হচ্ছে গিয়ে দর্শকদের আনন্দ দিয়ে থাকে বলো তো? অনেকগুলো বিষয় আছে, বইয়ে দেওয়া আছে। থ্রু ভেরিয়াস ডিসপ্লেস, বিভিন্ন ডিসপ্লে করার মাধ্যমে কারা করে? স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের একদম প্যাসেজের মধ্যে দেওয়া আছে। হাউ ডু ইউ সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল? তোমার স্কুলে তুমি কীভাবে সেলিব্রেট করো? এখন আমাদের কিন্তু একটা অ্যাক্টিভিটিস ছিল এই নম্বরে, তো আমরা যে সব বিশাল বড় করে লিখবো এখানে না, কারণ মার্কস তো 2, তার উপর জি করে লিখতে হবে। উই সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে উইথ ডিউ অনার অ্যান্ড সলেমনিটি, আমরা পর্যাপ্ত সম্মান প্রদর্শন করার মাধ্যমে আমাদের স্কুলে এটা অনুষ্ঠানটা পালন করে থাকি। উই ডেকোরেট দ্য ক্যাম্পাস কালারফুলি, আমরা স্কুলটাকে বা স্কুলের এরিয়াটা পুরো এটাকে সাজাই। উই অলসো অ্যারেঞ্জ কালচারাল প্রোগ্রাম অ্যান্ড স্পোর্টস ইভেন্ট, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং হচ্ছে বিভিন্ন খেলাধুলার আয়োজন করি। শর্ট করে জাস্ট পুরো বিষয়টা বলে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেইন ফিচার্স অফ দ্য ডে? এই দিনের মূল বৈশিষ্ট্য বা দেখার মতো বিষয়গুলো কী কী, সবগুলো পয়েন্ট কিন্তু এখানে দিতে হবে। এই কোয়েশনের অ্যান্সার একটু বড় হবে, দেখেছো? 5টা কোয়েশনের মধ্যে কিন্তু এই 2টা কোয়েশন একটু বড় ছিল, বাকি 3টা কিন্তু ইজি ছিল। বোর্ডের কোয়েশন কিন্তু এইরকম স্ট্যান্ডার্ডই হবে, প্রথম 3টা ইজি, বাকি 2টা একটু হার্ড লেভেল থাকবে, ওটা ক্রিয়েটিভিটি দিয়ে তোমাকে লিখে নিতে হবে। তবে আমরা প্যাসেজটা প্র্যাকটিস করলে কিন্তু আমাদের নলেজটা বিল্ড আপ হয়ে যায়। এটা এক্ষেত্রে দেখো, দ্য মেইন ফিচার্স অফ দ্য ডে আর দ্য ক্লোজার অফ অল অফিসেস, সব অফিস বন্ধ হয়ে যাবে, এটা একটা বৈশিষ্ট্য। এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ থাকবে, দোকান বন্ধ থাকবে, অ্যান্ড ফ্যাক্টরি বন্ধ থাকবে। 31 গান স্যালুট হবে, 31টা গান স্যালুট হবে, অন্য কোনো প্রোগ্রামে এটা হয় না। ট্রিবিউট টু মার্টার্স উইথ ফ্লোরাল রেস এট দ্য ন্যাশনাল মজোলিয়াম, এবং জাতির শহীদদের সম্মানে ফুলের তোড়া দেওয়া হবে। অ্যান্ড অর্গানাইজিং ডিফারেন্ট প্রোগ্রামস থ্রুআউট দ্য কান্ট্রি থ্রুআউট দ্য ডে, সারা দিন ব্যাপী কী হবে? বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবগুলো পয়েন্টে কিন্তু ওই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, যদিও ইনফরমেশনগুলো কিন্তু একসাথে ছিল না, ছড়ানো ছিটানো ছিল, তোমাকে কিন্তু বুঝে বুঝে ইনফরমেশনগুলো নিতে হবে, ঠিক আছে? আগাই। হোয়াট ডাজ 26 মার্চ রিমাইন্ড আস? আমাদেরকে 26শে মার্চ কী স্মরণ করিয়ে দেয়? 26 March reminds us of the heroic struggle and sacrifice of the freedom fighters in 1971. এটা ইনফরমেশনটা কিন্তু প্যাসেজের মধ্যে আছে, যে 1971 26শে মার্চ আমাদের এটাই মনে করিয়ে দেয় যে 1971 সালে যারা জীবন উৎসর্গ করেছিল তাদেরকে মনে রাখার জন্য। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 31 গান শট? এই যে কোয়েশনটা হয়তো তোমার মধ্যে আসছিল যে 31টা গান শট করার উদ্দেশ্য কী, কিন্তু এটা আমিও জানি না কেন 32টা কেন না 33টা কেন না। দেখ, এটা হলো ডিফেন্স ফোর্সেসের একটা টেকনিক। তো কেন দেয় এটা আমরা জানি। দ্য 31 গান স্যালুট সিম্বলাইজেস দ্য নেশনস রেসপেক্ট টু দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার, জাতির যে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি যে জাতির যে সম্মানটা প্রদর্শন করা, তারা এটা করে থাকে 31 গান স্যালুটের মাধ্যমে। ইট অলসো ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, এবং এটার মাধ্যমে কিন্তু এই দিনটার উদযাপনটার, স্বাধীনতা দিবস উদযাপনে কিন্তু শুরুটাও হয়, ঠিক আছে? 2টা কাজ হয় এটা দিয়ে। তারপর দেখো, হোয়াই ডাজ দ্য নেশন অবজার্ভ 26 মার্চ? কেন আমরা এটা পালন করে থাকি? অবশ্যই শহীদদের সম্মান করার জন্য। দ্য নেশন অবজার্ভস 26 মার্চ টু কমেমোরেট দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স অ্যান্ড ফ্রিডম ফাইটার্স ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন অ্যাজ ওয়েল অ্যাজ টু সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ভিক্টরি। তো দেখো, এটা তুমি বড় হয়ে গিয়েছে, এটা তোমার মতো করতে পারো বা এটা তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। হাউ ডু উই বিকাম ইন্সপায়ার্ড ফ্রম দিস প্যাসেজ? এই প্যাসেজটা পড়ে এখান থেকে আমরা কীভাবে উৎসাহিত হতে পারি? ফ্রম দিস প্যাসেজ উই বিকাম ইন্সপায়ার্ড টু ডিফেন্ড দ্য অনার অ্যান্ড ডিগনিটি অফ আওয়ার মাদারল্যান্ড অ্যাট এনি কস্ট। এটার মাধ্যমে আমরা এই বিষয়টা নিয়ে উৎসাহিত হতে পারি, কীভাবে আমাদের দেশের সম্মান এবং আমাদের দেশের মর্যাদা আমরা যে কোনো কিছু বিনিময় হলেও রক্ষা করব, ঠিক আছে? হো পে হোমেজ টু দ্য মার্টার্স ফ্রিডম ফাইটার্স, কারা হচ্ছে সম্মান প্রদর্শন করে? অনেকগুলো পয়েন্ট এখানে আসছিল, সবগুলো কিন্তু ইনফরমেশন প্যাসেজে দেওয়া আছে। প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, ডিপ্লোম্যাটস, পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ফ্রিডম ফাইটার্স অ্যান্ড জেনারেল পিপল পে হোমেজ টু দ্য মার্টার্স ফ্রিডম ফাইটার্স, সবাই যায়, কিন্তু সিরিয়াল করে ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে, দেওয়া আছে অলরেডি বইয়ে। ওকে, এটা আমাদের কোশ্চেনগুলো ছিল। এখন আমরা চলে আসলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা সাধারণত 3টা প্র্যাকটিস করে থাকি, দেখো তো এটা পারো কিনা। 26 March is a dash day in history of Bangladesh. On this day, the independence of Bangladesh. এইগুলো আমি আগে বলেছি যে এগুলো যে সরাসরি প্যাসেজ থেকে হুবহু একরকম না, কিন্তু ওই প্যাসেজটা পড়ার পর যে কনসেপ্টটা হবে সেখান থেকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তোমরা ট্রাই করো। ওকে, দেখো অ্যান্সারটা মিলিয়ে নাও।
তুমি এটাকে রিমার্কেবল ডে বলতে পারো বা মেমোরেবল ডে বলতে পারো। তারপর হচ্ছে অন দিস ডে ওয়াজ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড বা প্রক্লেমড। তুমি ডিক্লেয়ার্ডে দাও, কারণ প্রক্লেম ওয়ার্ডটা বেশি আমাদের আসে নাই, দেওয়া যায়। এভরি ইয়ার উই কী করি, উই সেলিব্রেট করি বা অবজার্ভ করি, দুটোই হইতে পারে, যে কোনো একটা লিখবে, কিন্তু অপশন দুইটা থাকলে একটা লিখতে হবে এক্সামে। তারপরে ডে ইন এ বিফিটিং ম্যানার একটা কথা আছে, বিফিটিং ম্যানার হবে। আমার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ড্রেস ইন অল ওভার দ্য ইম্পর্টেন্ট প্লেসেস অ্যান্ড অফিস। বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় পতাকা কী টাঙানো থাকে, জাতীয় পতাকা টানাই তখন সেটা হলো হোয়েস্টেড বলা হয়। হ্যাঁ, হোয়েস্টেড, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তারপর দেখো, ট্রাই করো। ওকে, মিলিয়ে নাও অ্যান্সারগুলো। এটা সার্টেনলি অ্যান ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ, আমাদের দেশের সাথে এখন এটা মিশে গিয়েছে বা ইম্পর্টেন্ট পার্ট এটা বলতে পারো। দ্য ডেস অফ ইন্ডিপেন্ডেন্স, দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিন হয় 31 গান স্যালুট দিয়ে। এভরি ইয়ার দ্য ডে ইজ উইথ ডিউ রেসপেক্ট, আমরা এই ডেগুলোকে কী করে থাকি, সেলিব্রেটেড করে থাকি বা অবজার্ভড হয়ে থাকে। তারপর হচ্ছে গিয়ে ভেরিয়াস ফ্লোরাল রিচ, ফুলের তোড়া দিই। তারপর হচ্ছে ভেরিয়াস কী কেমন প্রোগ্রাম থাকে, এগুলা কালচারাল প্রোগ্রাম। ঠিক আছে, তো আমাদের লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা, সেটা হচ্ছে এটা। ট্রাই করো তোমরা। ওকে, অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তাহলে হচ্ছে গিয়ে বলা হচ্ছে বিফিটিং ম্যানার রিপিট হয়েছে, মিলেছে ওটার সাথে। তারপর হচ্ছে দ্য সেলিব্রেশন ইন্ডিপেন্ডেন্স ডে, এটা হয়েছে। বা হচ্ছে তুমি অবজারভেন্স দিতে পারো, গো টু ন্যাশনাল মিউজিয়াম, মানুষ যায় ওখানে, সকল শ্রেণীর মানুষ। তারপর হচ্ছে অলসো অফারিং ফ্লাওয়ার্স, ফুল দেয়। আর অলসো কী হবে, হেল্ড, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, তাই না, হেল্ড টু হাইলাইট দ্য সুপ্রিম স্যাক্রিফাইস। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইউনিট 4 লেসন 5-এর ইন্ডিপেন্ডেন্স ডে এর উপরে আমাদের যে এক্সামে পরীক্ষার উপযোগী করে যে কাজগুলো আমরা করে থাকি, সেগুলো আমরা করেছি। তো তোমার হোমওয়ার্ক থাকবে কি, এই যে আমরা যে এমসিকিউ দিয়েছি, তোমার কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, এগুলো তোমরা হচ্ছে মোটামুটি মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, ওকে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।